ডানে বামে সামনে হেঁটে চলবেন, কারণ সামনের দিনগুলো আরো কঠিন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কোনো কিছুর কায়দা নাই। আরে ভাই, এর চেয়ে বেকায়দা হতে পারে। তাই বলে কি আমাদের টিকতে হবে না? অবশ্যই টিকতে হবে। এর চেয়ে কঠিন সময় আসলেও আমাদের টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চল্লাহ বলেন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সূরা বাকারা 214 নম্বর আয়াত। আম্মার খাব্বাব খুবায় রাসূলের কাছে এসে বলল, রাসূল আমরা তো শেষ হয়ে গেলাম, আপনি দোয়া করেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এখনো কিছু হয় নাই, এর চেয়ে ভয়াবহ অবস্থা আমাদের সামনে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এজন্য সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, যুদ্ধ চালিয়েছেন, যুদ্ধের ময়দানে নামাজ পড়েছেন। কিন্তু আমাদের এখন ফজরের সময় অনেক সময় মুয়াজ্জিন সাহেব মাইকে ডাকে, ভাই সব দুইজন ইমাম আর মুয়াজ্জিন, আরেকজন না হলে জামাত পড়ছে না। কথা বলছেন না কেন? যেদিন দেখবেন ফজরের নামাজে মুসল্লি আপনাদের মসজিদে আসছে না, জানবেন যে খয়াতচরা এলাকায় ইসলাম কায়েম হয়ে গেছে। লিখে রাখেন এরশাদ নোমানের কথাগুলো, আমার কথা না, রেফারেন্স থেকে বলছি। যেদিন প্রত্যেকটা মসজিদে ফজরের সময় মুসল্লি ধরবে না, ওই দিন দেখবেন ওই এলাকায় ইসলাম জিন্দা হয়েছে। আর আমাদের এখন আসরের সময়, মাগরিবের সময় জুম্মার নামাজে 22 কাতার, 9টা কাতার, 9 কাতার পূর্ণ হয়ে রাস্তায় 2টা কাতার হয়। আর ওই জুম্মার দিনে আসরের সময় হাফ কাতার। আচ্ছা, আমি একটু নগদ ওয়াজ করি, বলতেছিলাম আগেই। আচ্ছা বলেন তো, জুম্মাতে যে সমস্ত 300 মুসল্লি আসছিল নামাজ পড়তে, ওরা মুসলিম, ওদের উপরে জুম্মার নামাজ ফরজ ছিল, ওদের উপরে কি আসরের নামাজ ফরজ ছিল না? ও দুলা ভাই, ও মিয়া ভাই, ও চাচা, আপনি শুকুর আলী হই জুম্মার নামাজ পড়ে গেলেন, আসরের নামাজ পড়লেন না, আপনি আল্লাহর সাথে ভাগিয়ে দেওয়া শুরু করছেন। আল্লাহ ধরবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কমপ্লিট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ত্রিপিটক বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, গীতা, মহাভারত, অথর্বেদ, সামবেদ, রামায়ণ যাই বলেন, হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ তাআলা 82 জায়গায় বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কেউ মুসলিম হলে, আমাদের দেশে কেউ একজন যদি অমুসলিম থেকে মুসলিম হয়, ও 2 বছর পরে ভিক্ষি করে। কথা কয় না কে? বলে ন মুসলিম আইস গো, মসজিদে কিছু দাও। কথা কয় না কে? কিন্তু আল্লাহ বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। এজন্য যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত কায়েম করো, যাকাত আদায় করো। এজন্য যে নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে, যাকাত আদায় করলেই মুসলিমরা গরিব থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমি ফলের যাকাত দেই না, ফসলের যাকাত দেই না। আমার দোকানের মাল রয়েছে 10 লক্ষ টাকার, যদি জরিমানা দেওয়ার যাকাত দেওয়ার কথা বলা হয়, 10 লক্ষ টাকায় 25,000 টাকা যাকাত হবে। ওরে বাবা, 25,000 টাকা! আফসোস, আপনি জানেন না যে আপনি 25,000 টাকা যাকাত না দেন নাই, এমন একটা রোগ দিয়েছে 25 লক্ষ টাকাও ছাড়বে না। বোঝেন না তুমি? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অশ্লীল কথা বলা যাবে না, এক্সট্রা কথা বলা যাবে না, ভাইরা আমার, এক্সেস কথা বলা যাবে না। আমরা কোন মাসায় বসি, চার দোকানে বসি, টিভির সামনে বসি, মসজিদেও যাই, যাওয়ার পরে পুঁটি মাছের বাজার বসাই, আছে না নাই? আমার ভাইরা, খলিফা হারুনুর রশিদ খুব খেয়াল করেন, স্ত্রীর সাথে ভাইরা আমার রাষ্ট্রের কাজ সারা শেষ করার পরে স্ত্রীর সাথে খোঁজ গল্প করছেন গহীন রজনী। হঠাৎ করে গল্প করতে করতে হাসির ছলে পান খাচ্ছেন আর গল্প করছেন, করতে করতে স্ত্রী বলছে তুমি জাহান্নামী। খলিফা হারুন রশিদের স্ত্রী বলছে তুমি জাহান্নামী। খলিফা হারুন রশিদ কয়, কিরে তুই আমার স্ত্রী হই আমার জাহান্নামী কলি? বলল, আমি যদি জাহান্নামী হই তুই তালাক। প্যাস লাগছে কিনা? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জন্য কথা বলার আগে চিন্তা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, খলিফার স্ত্রী বলল তুমি জাহান্নামী। খলিফা বলল আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। সারা রাত কথাটা বলার পরে খলিফা বলল, কি কথা বললাম? আমার তো আর মাথায় কাজ করে না। স্ত্রীর কাছে ঘুমাতে পারে না, কারণ ইসলামের সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ 2টা। কয়টা বলেন?
মা বোনরা এবার খেয়াল করেন, সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ হলো দুইটা। এজন্য এমন কোনো ব্যবহার স্বামীর সাথে করবেন না। আর কিছু ছেঁচলা বুসলা স্বামীও রয়েছে, কিছু বললেই বলে যে তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী সব তালাক। আছে না নাই? ইসলামের সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ দুইটা, একটা হলো বউ তালাক দেয়া, আর একটা হলো ভিক্ষা করা। আর আমাদের কাজই খালি হাত পাতা মারে দাও। কথা বলেন না কেন? বুঝতে পারেন নাই? দেখবেন মসজিদে ভাই আমার জিলাপির মিলাদ হচ্ছে, একবার ডান হাতে নিচে আবার বাম হাত পাতে। কথা বলছেন না কেন? এই সব লোককে যদি আমার রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, ইউনিয়নের দায়িত্ব দেওয়া, তো ইউনিয়ন বেশি খাবে। সামান্য 2 টাকা জিলাপি, 5 টাকার জিলাপির লোভ সামলাতে পারে না, একবার নিয়ে 3 দিন নেওয়ার চেষ্টা চালায়। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন ভাই। এইসব লোক যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হয়, তাহলে তো রিলিফের গম দূরের কথা, ইউনিয়ন বেশি দেবে। এজন্য আমার ভাইরা শুধু ওয়াজ শুনবেন না, মসজিদে জিলাপি যখন নেবেন চিন্তা করবেন যে আরো একজন আছে, আমার 2 পিস আল্লাহ তকদিরে রাখছে, এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ভাইজান বাপজানেরা আমার, খুব খেয়াল করুন। বলতেছিলাম খলিফা হারুন রশিদ বলল কি করা যায়, কোথায় যাব? সারা রাত ঘুমাতে পারেন নাই, স্ত্রীর কাছে ঘুমাতে পারে না, কারণ তালাক শব্দটি এমন শব্দ বলার সাথে সাথে স্ত্রীর সাথে ভাইরা আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। খলিফা হারুন রশিদ গহীন নজনী, এদিকে একবার ওদিকে একবার যাই। কিতাব থেকে বলতেছে আমার ভাইজান বাপজানেরা, রাত যখন শেষ হলো, ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়লেন। ইমাম সাহেব যখন সবাই চলে গেল, ইমাম সাহেবকে খলিফা ডাকছে। খলিফা হারুন রশিদ বলে, ইমাম সাহেব বড় বেকায়দায় পড়ছি, আমার সমাধান দাও। বলল কি কি খলিফা? খলিফা কয়, ও ইমাম সাহেব, আজকে রাত্রি বেলায় খোঁজ গল্প করতে করতে এরকম একটা শব্দ বলে ফেলেছি। ইমামের ভাই আমার তেমন কোনো ভালো এলেম ছিল না। বলল, ও খলিফা, আমার দ্বারা এই ফতুয়ার সমাধান দেওয়া সম্ভব না। বিপদ বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? খলিফার ঘুম নাই, খাওয়া নাই, গোপনে বিভিন্ন রকম মুফতির কাছে যায়, হুজুরদের কাছে যায় ফতোয়া নেওয়ার জন্য। মুফতি সাহেবরা কিতাবাদি ঘেকে রেড়ে বলে, না না, আমি ফতোয়ার সমাধান দিতে পারবো না। চিন্তা আরো বেশি না কম? আমার ভাইরা, খলিফা হারুন রশিদের মাথা খারাপ, কোথায় যাবে, কি করবে? গোপনে গোপনে সমস্ত এলাকার মুফতি সাহেবদেরকে সংবাদ দিলেন, ও মুফতি সাহেবেরা, বড় বড় আলেমরা, মুহাদ্দিসরা, আসো, আমার এই ফতোয়ার সমাধান দাও। গোপনে একটা ভাই আমার কনফারেন্স করলেন, এমন একটি কনফারেন্স, মঞ্চের সামনে অনেকগুলো হুজুর, মঞ্চে বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস আল্লাহওয়ালা বসে আছে। ভাইজান বাপজানের আমার সমাধান হবে। সকাল 10টা থেকে শুরু হলো, জহর পার হয়ে যায়, কেউ সমাধান দিতে পারে না, সমাধান পায় না, সমাধান নাই নাই নাই। পিছন থেকে একজন 7 থেকে 8 বছরের বালক হাত উঁচু করে বলে, খলিফা গো, আমাকে যদি একটু সুযোগ দাও, তোমার এই ফতোয়ার সমাধান আমি দিয়ে দেব। বড় বড় হুজুররা ভাইরা আমার এবার চোখ টেরা করে তাকানো শুরু করছে। দেখবেন 10 জন সাধারণ মানুষ এক জায়গায় ঘুমালেও 10 জন আলেম এক জায়গায় ঘুমাতে পারে না। কারণ বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে যতগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, চরমোনা, জামাত, শিবির, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাকের পার্টি, জাকের মঞ্জিল, মানিকগঞ্জ, দরবার শরীফ সহ যতগুলো পার্টি আছে আর যতগুলো টুপি আছে, যদি একবার একদিকে হয়ে শুধু একটা তাকবীর দিত, অন্য দল আলাদের লুঙ্গি পায়জামা সব খুলে ঠাস ঠাস করে পড়ে যেত। তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগালাম চাইয়া দেখলা না। কথা বলেন ঠিক না বেঠি? এক আমরা হব না। কথা বলছেন না কেন? হব না, হব না, মার খাবো। এক হুজুর মার খায়, এক হুজুর মোসে মুড়াদার বলে, দেখ কেমন ঠেলা। বোঝো নাই, বোঝো নাই, এখন সবারই একই অবস্থা, ঘরে থাকা বিপদ। সে সরহুনা বলো আর জামাত বলো আর খেলাফত মসজিদ বলো, শান্তি নাই, শান্তি নাই। এখন যেখানে পাইছে সেখানে ঠ্যাং ধরি টানতেছে ইঁদুরের লেজের মতো। কথা কয় না কে? এখনো যদি তোমরা সমাধান না হও, এখনো যদি সাবধান না হও, কদিন পরে এরকম শুধু গর্তের ভিতর পলালো, বাঁচা যাবে না। এই মাদ্রাসা থাকবে, এগুলো পরিচালনা করার লোক থাকবে না, মসজিদ থাকবে, ইমাম থাকবে না। কথা বলছেন নাকি ভাইরা আমার? আগে ওয়াজ
নামাজ করে বাড়িতে যাওয়ার সময় কোনো টেনশন থাকতো না, এখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, বিবিকে চলে যাচ্ছি, আবার ফিরি কিনা জানি না, হয়তো রাস্তার ভিতরেও গুম হতে পারে। কথা বলছেন না কেন? তবে ভয় আমরা করি না যতদিন পর্যন্ত দেহে রক্তে আছে, মাংস আছে, আর আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে, আল্লাহর কোরআনের কথা বলা থেকে যারা পরিমাণ পিছপা হব না। কথা বলেন। এজন্য যদি কোরআনের রাজকে কায়েম করার জন্য বড় ময়দানে যাওয়ার আগে, রক্ত দেওয়ার আগে, জীবন দেওয়ার আগে, এই আলহেরা এলাকার মানুষেরা, হে মাদ্রাসা এলাকার ভাইরা, হে খায়েসরা, যুবক তরুণেরা যদি কোরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের